সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি এবং স্থানীয় সরকারের ভোটের দাবি তুলে জাতীয় নির্বাচনকে অনিশ্চয়তায় ফেলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, বিতাড়িত আওয়ামী লীগের কারো বিএনপিতে জায়গা হবে না। এদিকে কুমিল্লায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের সাথে আওয়ামী লীগ কর্মী জড়িত দাবি করে বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী বলেন, পতিত স্বৈরাচার দেশকে নানাভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে। রাজনীতিতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। রিপোর্ট মইনুল হাসানের। পুরনোদের সদস্যপদ নবায়ন ও 1 কোটি নতুন সদস্য সংগ্রহের ঘোষণা দিয়ে সারা দেশে চলছে বিএনপির ব্যাপক সাংগঠনিক কার্যক্রম। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রমনা থানা বিএনপির এই কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, কোনো দুর্বৃত্ত যাতে দলে অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। এখানে বেশি বেশি আপনারা নেবেন যে কাদেরকে আপনারা সদস্য করছেন। প্রয়োজন পড়লে সদস্য হবে না কেউ, কিন্তু খারাপ লোক সদস্য করা যাবে না। একটা কথা মনে রাখতে হবে, দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। তিনি অভিযোগ করেন, এক এক সময় এক এক দাবি তুলে একটি মহল জাতীয় নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করছে। আনুপাতিক পিয়ার সিস্টেম, আনুপাতিক সিস্টেমে নির্বাচন না হয় তাহলে এই দেশে কোনো নির্বাচন হবে না। এক একজন একটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে এবং নির্বাচনের অবস্থা সর্বনাশ করে দিয়ে এই জাতির সর্বনাশ করতে যাচ্ছে। এদিকে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার থেকে 36 দিনের কর্মসূচি শুরু করতে যাচ্ছে বিএনপি। নয়াপল্টনে এর প্রস্তুতি জানাতে গিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পলাতক স্বৈরাচারের দোসররা নানা অপকর্ম করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। যে সেটা করেছে আওয়ামী লীগের একজন নেতা একটি হিন্দু পরিবারে গিয়ে যে অপকর্মটি করেছে, আমার মুখ দিয়ে বলতেও সেটা ঘৃণা লাগছে, সেটা আমাদের দলের নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই ধরনের ঘটনা তারা আরও বিভিন্ন জায়গায় করেছে এবং যার প্রমাণ তো একটা নয়। আপনারা দেখেছেন শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু দোসররা যে ভিতরে আছে, প্রশাসনে আছে, বিভিন্ন সেক্টরে আছে। আমি অবিলম্বে মুরাদনগরের এই যে নোংরা এবং বাজে যে ঘটনাটি ঘটিয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবির আমি জোর দেব। চালের দাম বৃদ্ধি, অর্থনৈতিক সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচিত সরকারের পক্ষেই সম্ভব দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। আপনারা এই কথা বলেছেন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।